হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ক্লাস ব্লসমস এই বইটা থেকে একটি চ্যাপ্টার। তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধে হয়। চলে এসো পেজ নাম্বার 61, লেসন 7, পাঠ সপ্তম, মোগলি অ্যামাং দ্য উলভস, নেকড়েদের মধ্যে মোগলি, written by Rudyard Kipling এর লেখা। Before going through the text, we should know the life and works of Rudyard Kipling. Rudyard Kipling was born on 30th December 1865. Rudyard Kipling 1865 সালের 30শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন ইন মুম্বাইতে ইন ব্রিটিশ ইন্ডিয়া, তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে। অ্যান্ড হি ব্রেথড হিজ লাস্ট, এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 18th জানুয়ারি 1936, 1936 সালের 18ই জানুয়ারি, ইন লন্ডনের ইন ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে। দ্য অথার রুডওয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। লেখক রুডওয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত ছোট গল্পের লেখক, আ পোয়েট, একজন কবি, অ্যান্ড নভেলিস্ট, এবং ঔপন্যাসিক, অ্যান্ড আ জার্নালিস্ট, এবং একজন সাংবাদিক ছিলেন। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি সাহিত্যের জন্য নোবেল প্রাইজ এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার, তাকে সব থেকে মুখ্যভাবে স্মরণ করা হয় ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন, শিশুদের জন্য গল্প লেখার কারণে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর, তার সব থেকে বিখ্যাত গল্পগুলো ছিল কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জাঙ্গল বুক 1894, এটসেট্রা। মোগলি অ্যামাং দ্য উলভস ইজ অ্যাব্রিজড। মোগলি অ্যামাং দ্য উলভস, যা কিনা সংক্ষেপিত করা হয়েছে ফ্রম আ চ্যাপ্টার অফ দ্য জাঙ্গল বুক বইয়ের একটি অধ্যায় থেকে। আমরা যখন সম্ভবত 10-এ পড়তাম, আমাদের সময় এই রুডওয়ার্ড কিপলিং এর একটা কবিতা ছিল ইফ, যদি। তো অত্যন্ত একটা দারুণ কবিতা, আমরা পড়েছিলাম, তোমরা সময় পেলে কখনো পড়ে নেবে। এই টেক্সটের একটা শর্ট ইন্ট্রোডাকশন বা একটা বিষয়বস্তুতে আমরা একটুখানি চলে আসবো। দ্য মেন থিম অফ মোগলি অ্যামাং দ্য উলভস বাই রুডওয়ার্ড কিপলিং is the unique situation of a human living among the wolves and the themes of acceptance, belonging, and the blurring of boundaries between different species. The story also highlights Mowgli's journey of self-discovery. এই গল্পটা তুলে ধরে যে মোগলি যে নিজে বা একাই যে একটা যাত্রা সম্পন্ন করে, and the bond he forms, এবং যে বন্ধনটা সে নিজে তৈরি করে উইথ দ্য অ্যানিম্যাল কিংডম, পশুদের রাজ্যে। এবং আরো কিছু থিমস আমরা এরকম নিতে পারি যে দ্য ল অফ নেচার, প্রকৃতির নিয়ম কানুন, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল রিলেশনশিপ, মানুষ এবং পশুদের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাও এখানে দেখানো হয়েছে। লয়্যালটি, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, কামিং অফ এজ, নট বিইং আ কাওয়ার্ড অ্যান্ড ফেসিং ফিয়ার্স। এইগুলো আরো এক ধরনের থিম বলে আমরা এখানে গণ্য করতে পারি। এখানে দেখানো হয়েছে যে মোগলি একটি ছোট্ট ছেলে বা বাচ্চা, যে কিনা একটি জঙ্গলের মধ্যে হারিয়ে যায় এবং জঙ্গলের পশুদের মধ্যে বা নেকড়েদের মধ্যে বড় হয়, এবং পশুরা তাকে বড় করে তোলে, এবং কে তাকে শিক্ষা দেবে, কে তাকে, মানে সমস্ত পশুরা এগিয়ে এসেছিল নতুন জীবন দেওয়ার জন্য। এবং পরবর্তীকালে তারা এটা একটা ডিসিশন নিয়েছিল যে তারা একদিন তাদের মালিক হবে, চালক হবে, যাতে করে তারা একটা বেটার লাইফ লিড করতে পারে। এখানে একটা সেটিং দেখানো হয়েছে, দেখো যে দ্য চ্যাপ্টার বিগিনস ইন দ্য সিওয়ানি হিলস অন এ ওয়ার্ম ইভিনিং। এই চ্যাপ্টার বা অধ্যায়টা শুরু হচ্ছে এরকম একটা পটভূমিতে যে সিওয়ানি হিল বা সিওয়ানি পাহাড়ের একটি এলাকাতে একটা উষ্ণ সন্ধেবেলায়। ক্যারেক্টার্স বা চরিত্ররা কারা রয়েছে এখানে, যে দ্য চ্যাপ্টার ফিচার্স ফাদার উলফ,
এখানে তুলে ধরা হয়েছে বাবা নেকড়েকে, মাদার উলফ মা নেকড়েকে, দেয়ার ফোর কাবস তার 4টে শাবককে, অ্যান্ড আ জ্যাকাল নেমড টাবাকি, এবং একটা শেয়ালকে এখানে প্রেজেন্ট করা হয়েছে টাবাকি নামের। প্লটটা কি দেখানো হয়েছে যে ফাদার উলফ অ্যাওয়েকেন্স ফ্রম হিজ রেস্ট, শুরু হচ্ছে এরকম যে বাবা নেকড়ে তার বিশ্রামের পর জেগে উঠলেন, অ্যান্ড প্রিপেয়ার্স টু হান্ট, এবং শিকারের জন্য প্রস্তুত হচ্ছে, হোয়াইল মাদার উলফ ইজ উইথ দ্য কাবস ইন এ কেভ, যখন মা নেকড়ে তার শাবকদের সঙ্গে গুহার মধ্যে রয়েছে। তো আমরা একটা লেখক পরিচিতি জানলাম, এই টেক্সটের একটা আমরা ইন্ট্রোডাকশন জানলাম, এবং আমরা এখানে 4টে কোয়েশ্চেন দিয়েছে। কি বলছে দেখো, হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট, তোমরা কি কখনো এরকম কোনো গল্প শুনেছ যা কিনা জঙ্গলের সঙ্গে সম্পর্কিত? হুইচ এনিম্যালস আর ফাউন্ড ইন ফরেস্ট, জঙ্গলে কোন প্রাণীদেরকে দেখা যায়? হুইচ এনিম্যালস আর কার্নিভোরাস, কোন প্রাণীরা হয় মাংসাশী? হুইচ এনিম্যালস আর হার্বিভোরাস, আবার কোন প্রাণীরা হয় শাকাশী? তো এই কার্নিভোরাস, হার্বিভোরাস এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে তোমাদের বইতে কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, একটুখানি দেখে নাও। পেজ নাম্বার 64-এ তোমরা চলে এসো একদম, ওই 8টা মতো এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো যে আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার অফ ওয়াটার, একটা রোগ যার ফলে একজন কেউ জলকে দেখলে ভয় করে, তো তাকে এক কথায় কি বলা যাবে? আমরা এক কথায় প্রকাশের এরকম জেনেছি যে যে কম কথা বলে তাকে মিতভাষী বলে, তো সেরকমই আর কি, যে আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার অফ ওয়াটার, তাকে বলা হয় হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস, একটা প্রাণী যে কিনা অন্য একটা প্রাণীর কাঁচা মাংসের উপর নির্ভর করে বা কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকে, তাকে এক কথায় কি বলবো? কার্নিভোরাস, মাংসাশী। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন প্ল্যান্টস, যে কিনা গাছ পাতা শাক এসব খায়, তাকে এক কথায় কি বলে? হার্বিভোরাস, শাকাশী। ওয়ান হু ইটস নো মিট, একজন যে খায় না মাংস, ফিশ অর এগ, মাছ কিংবা ডিম, তাকে এক কথায় কি বলবো? ভেজিটেরিয়ান, নিরামিষাশী। নেক্সট বলছে দেখো যে ওয়ান হু ফিডস অন ফ্রুটস, একজন যে কিনা ফলের উপর নির্ভর করে বা ফল খেয়ে বেঁচে থাকে, তাকে এক কথায় কি বলা হবে? ফ্রুটারিয়ান বা ফলাহারি। ওয়ান হু রাইটস নভেলস, একজন যে কিনা উপন্যাস লেখেন, তাকে এক কথায় কি বলবো? নভেলিস্ট, ঔপন্যাসিক। ওয়ান হু রাইটস পোয়েট্রি, একজন যে কিনা কবিতা লেখে, তাকে এক কথায় কি বলবো? পোয়েট, কবি। অ্যান্ড ফাইনালি আ লাভার অফ এনিম্যালস, যে কিনা পশু পাখি প্রাণীদেরকে ভালোবাসে, তাকে এক কথায় কি বলবো? জুফিলিস্ট বা পশুপ্রেমী। আমরা চলে আসবো ইউনিট 1-এ। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওয়ানি হিলস। আমরা আগেও বলেছি, ইট দিয়ে যদি কোনো চ্যাপ্টার শুরু হয় তখন সেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট, এবং এই ইটের মানেটা আমরা সরাসরি নেব না। তাহলে মানেটা আমরা কিরকম করব? ঘড়িতে তখন 7টা বাজে, উষ্ণ সন্ধেবেলায়। ফাদার উলফ ওক আপ, বাবা নেকড়ে জেগে উঠেছিল, ফ্রম হিজ ডেজ রেস্ট, তার দিনের বিশ্রামের শেষে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজেকে আঁচড়াচ্ছিল, ইয়ার্নড, হাই তুলল, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ, এবং তার থাবাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিল, ওয়ান আফটার দ্য আদার, একটার পরে আর একটা। টু গেট রিড অফ, ঝেড়ে ফেলতে বা বর্জন করতে, দ্য স্লিপি ফিলিং, ঘুম ঘুমে বা তন্দ্রাচ্ছন্ন বা তন্দ্রালু ভাবটাকে, ইন দেয়ার টিথ, তাদের ওই এলাকাতে। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ, মা নেকড়ে তখনও শুয়েছিল, তার ধূসর নাকটাকে ড্রপড অ্যাক্রস, ফেলে রেখে, হার 4 টাম্বলিং স্কোয়েলিং কাবস, টাম্বলিং মানে হচ্ছে ছটফটে, স্কোয়েলিং মানে হচ্ছে স্পিকিং ইন এ হাই ভয়েস, মানে যে শাবকগুলো একটুখানি উচ্চস্বরে আওয়াজ করছিল।
এরকম শাবকের উপরে তার নাকটাকে গুঁজে রেখে মা নেকড়ে শুয়েছিল। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলো বা জ্যোৎস্না গুহার ঠিক সামনে বা গুহার মুখের উপর এসে পড়েছে। হোয়ার দে অল লিভড, যেখানে তারা সকলেই থাকে। আগর সেড ফাদার উলফ, বাবা নেকড়ে একটা আওয়াজ করে উঠল। ইট ইজ টাইম টু হান্ট এগেন, এখন সময় হয়েছে শিকার করবার। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে পাহাড় থেকে লাফ দিতে যাবে। হোয়েন আ লিটল শ্যাডো, যখন একটা ছোট্ট ছায়া, উইথ এ বুসি টেল, একটি ঝাঁকড়া লেজওয়ালা, ক্রসড দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে হচ্ছে প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারটাকে পেরিয়ে চলে গেল। অ্যান্ড হোয়াইন্ড, হোয়াইন্ড মানে হচ্ছে কমপ্লেন্ড ইন এ ক্রাইং ভয়েস, জোরে আওয়াজ করে কিছু একটা অভিযোগের সুরে বলা আর কি, এবং কিছু একটা গর্জন করে অভিযোগ করতে চাইলো। গুড লাক গোজ উইথ ইউ, তোমার দিনকাল ভালোই চলছে। ও চিফ অফ দ্য উলভস, ওহে নেকড়েদের প্রধান। অ্যান্ড ইয়োর নবল চিলড্রেন, এবং তোমার মহান সন্তান সন্ততিরা, মে নেভার ফরগেট, কখনোই ভুলতে পারবে না, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর ক্ষুধা। ইট ওয়াজ দ্য জ্যাকাল টাবাকি, আর এটা ছিল টাবাকি নামের একটি শিয়াল। দ্য উলভস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নেকড়েরা, ডেসপাইজ মানে হচ্ছে টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, মানে ঘৃণা করে আর কি টাবাকিকে, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে যখন দৌড়ায় অনেক কিছু ক্ষতি করে দিয়ে চলে যায়। অ্যান্ড টেলিং টেলস, এবং তার একটা গল্প গাথা রচনা করে দিয়ে চলে যায়, মানে এমন ক্ষতি করে দিয়ে যায় যেটা সবাই মনে রাখে আর কি। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার, এবং খেয়ে যায় মানে ছেঁড়া ফাটা টুকরো চামড়ার, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপ, গ্রামের জঞ্জালের স্তূপ থেকে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, কিন্তু তারাও তার থেকে ভীত হয়, বিকজ কারণ টাবাকি মোর দ্যান এনিওয়ান এলস, টাবাকি অন্য কারোর চেয়েও, ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে, ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, যখন পাগল হয়ে যায়। অর্থাৎ একটা টাবাকি যখন পাগল হয়ে যায় তখন তাকে সমস্ত ধরনের প্রাণী জঙ্গলের মধ্যে ভয় পায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, এবং সে যখন জঙ্গলের মধ্য দিয়ে এই পাগল অবস্থায় দৌড়ায় তার সামনে যা কিছু পায়, যাকে পায় তাকে কামড়ে দিয়ে চলে যায়। ইভেন এমনকি দ্য টাইগার রানস অ্যান্ড হাইড, এমনকি বাঘেরাও দৌড়ায় এবং লুকিয়ে পড়ে। হোয়েন টাবাকি গোজ ম্যাড, যখন একটা টাবাকি পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক, সেড ফাদার উলফ স্টিফলি, প্রবেশ করো এবং এসো দেখো, বাবা নেকড়ে বলল অত্যন্ত দৃঢ়ভাবে। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে কোনো খাবার নেই। তখন টাবাকি বলছে যে ফর এ উলফ নো, একটা নেকড়ের জন্য খাবার নেই। সেড টাবাকি বলল, বাট ফর সো মিন আ পার্সন এজ মাইসেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, কিন্তু আমার মতো, মিন মানে হচ্ছে নগণ্য বা নিচ আর কি, কিন্তু আমার মতো এরকম একটা নগণ্য ব্যক্তির ক্ষেত্রেও, বাট ফর সো মিন আ পার্সন এজ মাইসেলফ, মানে আমার মতো এরকম একটা নগণ্য ব্যক্তির ক্ষেত্রেও, আর ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, একটা শুকনো হাড়ই একটা ভালো ভুরি ভোজ। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আরে আমরা কাকে পছন্দ করেছি এবং কাদের কাছে এসেছি। হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, স্কাটলড মানে হচ্ছে র্যান উইথ কুইক শর্ট স্টেপস, মানে গুটি গুটি ছোট ছোট পা ফেলে দৌড়ে যাওয়া আর কি। হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, তারপর সে গুহার ঠিক পেছনে দৌড়ে গেল। হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক, যেখানে সে গিয়ে দেখলো একটি পুরুষ হরিণের হাড় পড়ে রয়েছে। উইথ সাম মিট অন ইট, এবং তার উপরে একটুখানি মাংস লেগে রয়েছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে সেখানে বসলো এবং কড়মড় করে চিবিয়ে আনন্দের সঙ্গে সেটাকে খেয়ে ফেললো। এ বলছে যে অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল,
সবাইকে ধন্যবাদ এরকম একটা ভালো ভুরি ভোজ করানোর জন্য। সে বলল লিকিং হিজ লিপস, তার ঠোঁটগুলোকে চাটতে চাটতে, হাউ বিউটিফুল আর দ্য নাবল চিলড্রেন, এই সুন্দর সন্তান সন্ততিরা কত কত মহান। হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো কত বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা কত ছোট্ট। নাও টাবাকি নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট, এখন টাবাকি জানতো যে কারোর থেকে যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি, এরকম কোনো কিছুই দুর্ভাগ্যশালী হতে পারে না। অ্যাজ টু কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে আর রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেজ অর অ্যাডমিরেশন অফ সামবডি, মানে কারোর প্রশংসা করা আর কি। চিলড্রেন অন দেয়ার ফেসেস, মানে ওই শাবকদেরকে তাদের মুখের উপর প্রশংসা করাটা যে কতটা দুর্ভাগ্যপরায়ণ সেটা আর কেউ জানে না। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, মানে এই কথা যখন বলছে যে বাচ্চাগুলো কত সুন্দর, তাদের চোখগুলো কত বড় বড়, এটা যখন বলছে তখন এটা শুনে বাবা নেকড়ে এবং মা নেকড়ে খানিকটা অস্বস্তিতে পড়ে গেছে। আর এইটা দেখে টাওয়াকি খুব খুশি আর কি। বলছে ইট প্লিজড হিম, এটা তাকে মুগ্ধ করেছিল, টু সি, দেখে, মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, বাবা এবং মা নেকড়েকে অস্বস্তিতে পড়তে দেখে সে খুব মুগ্ধ হয়ে গেছে বা খুশি হয়ে গেছে। টাবাকি স্যাট স্টিল, টাবাকি নিশ্চল হয়ে বসেছিল। রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, যে ক্ষতিটা সে করে দিয়ে এসেছিল সেটার কথা ভেবে সে অত্যন্ত মনে মনে আনন্দিত। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, এবং তারপর সে ঘৃণা বা অবজ্ঞা সহকারে বলল, শের খান দ্য বিগ ওয়ান, শের খান সব থেকে বড় প্রাণী, হ্যাড শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, যে কিনা তার শিকারের স্থল পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিজ হিলস, সে শিকার করতে আসবে এই পাহাড়গুলোতেও। ফর দ্য নেক্সট মুন, সামনের পূর্ণিমাতে বা সামনের পক্ষে। সো হি হ্যাজ টোল্ড মি, আর এমনটাই সে আমাকে বলে পাঠিয়েছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েগঙ্গা রিভার, শের খান ছিল একটি বাঘের নাম যে কিনা ওই ওয়েগঙ্গা নদীর কাছে থাকতো। 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি, বাবা নেকড়ে ক্রুদ্ধভাবে বলে উঠল, তার কোনো অধিকারই নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম নীতি অনুযায়ী, হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার কোনো অধিকার নেই তার স্থান পরিবর্তন করার। উইথাউট ডিউ ওয়ার্নিং, যথোপযুক্ত সতর্কবার্তা ছাড়া। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস, আর সে যেখানে থাকবে তার থেকে 10 মাইলের মধ্যে সবাইকে ভীত করাবে। গেম বলতে এখানে বলা হচ্ছে যে ওয়াইল্ড অ্যানিম্যাল অর বার্ড দ্যাট পিপল হান্ট, সেই সমস্ত বন্য প্রাণী কিংবা পাখি যাদেরকে লোকজনেরা শিকার করে। অ্যান্ড আই ডট ডট আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, এবং আমি আমি ওই এই দিনগুলোতে আরো দুটো শিকার করব। আই গো সেড টাবাকি কুইকলি, টাবাকি দ্রুত বলল, না না আমি যাই। হ্যাঁ, ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, থিকেটস মানে হচ্ছে যে আ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার, মানে ছোট ছোট ঝোপ আর কি। যে ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, ওই ছোট ছোট ঝোপের মধ্যে থেকে তুমি শের খানের আওয়াজ শুনতে পাবে। ফাদার উলফ লিসেন্স, বাবা নেকড়ে শুনল। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং তারপর নিচের উপত্যকাতে, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যেটা কিনা নদীর দিকে একদম নেমে চলে গেছে। হি হার্ড, সে শুনতে পেল, দ্য ড্রাই, শুকনো, অ্যাংরি, ক্রুদ্ধ, ক্লিয়ারলি, একটা গুরুগম্ভীর, হোয়াইন অফ এ টাইগার, একটি বাঘের গর্জন। দ্য ফুল, বোকা কোথাকার, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, টু বিগিন আর নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, একটা রাতের শিকারের কাজ শুরু করা এরকম একটা আওয়াজ করে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েগাঙ্গা বুলক্স, সে কি মনে করে, সে কি এটা মনে করে যে আমাদের এখানকার পুরুষ হরিণেরা কি তাদের সেই ওয়েগঙ্গা নদীর কাছের বলদগুলোর মতো নাকি? তখন বলছে যে চুপ চুপ, আস্তে,
ইট ইজ নিদার বুলক নর বাক হি হান্টস টু নাইট। এটা না কোনো বলদ না কোনো পুরুষ হরিণ আজ সে শিকার করছে। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল, ইট ইজ আ ম্যান। এটা একটা মানুষ। ম্যান, মানুষ। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সমস্ত সাদা দাঁতগুলোকে বের করে, ফহ, ধুর, আর দেয়ার নট ইনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্ক দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু। বলছে, আর দেয়ার নট ইনাফ বিটলস অ্যান্ড ফ্রগস, আর কি যথেষ্ট গুবরে পোকা কিংবা ব্যাঙেরা ইন দ্য ট্যাঙ্ক, পুকুরে বেঁচে নেই, দ্যাট যে হি মাস্ট ইট এ ম্যান, সে একটা মানুষকে শিকার করবে বা খাবে, অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং আমাদের এই এলাকাতে এসেও। আমরা নেক্সট ইউনিটে আসবো। ফাদার উলফ র্যান আউট আ ফিউ পেসেস, বাবা নেকড়ে দৌড়ে গেল কয়েক লাফ দিয়ে, অ্যান্ড হার্ড, এবং শুনতে পেল শেরখানের আওয়াজ, মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। তাই মাটারিং মানে কি? টু সে সামথিং ইন এ কোয়াইট ভয়েস দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, মানে বিড়বিড় করে কিছু বলা। আর স্যাভেজলি মানে হচ্ছে ওয়াইল্ডলি, বন্যভাবে বা উদ্দাম ভাবে। তো মানেটা কিরকম দাঁড়াচ্ছে, যে বাবা নেকড়ে কয়েক পা দৌড়ে গেল, অ্যান্ড হার্ড, এবং শুনতে পেল শেরখানের আওয়াজ, বিড়বিড় করতে করতে, অ্যান্ড মামলিং স্যাভেজলি, এবং বন্যভাবে বা উদ্দাম ভাবে গজগজ করতে, অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। স্ক্রাব মানে হচ্ছে ছোট ছোট গুল্ম জাতীয় গাছ আর কি, যখন সে ওই ছোট ছোট গুল্ম জাতীয় গাছের মধ্যে হোঁচট খেয়েছিল। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স, ওই বোকাটার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই, দেন টু জাম্প অ্যাট আ উড কাটার ক্যাম্প ফায়ার, যে কিনা একটা কাঠুরিয়ার চুল্লিতে গিয়ে ঝাঁপ দিয়েছে। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং সে তার পায়ের পাতা পুড়িয়ে ফেলেছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, আর বাবা নেকড়ে এটা বলল ঘোঁত করতে করতে বা গজগজ করতে করতে। সামথিং ইজ কামিং আপ হিল, কিছু একটা পাহাড়ের চড়াই থেকে নেমে আসছে। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল, টুইচিং ওয়ান ইয়ার, একটা কান চুলকোতে চুলকোতে। দ্য বুশেস রাসেলড, রাসেলড মানে হচ্ছে লাইট ড্রাই সাউন্ড অফ লিভ, মানে শুকনো পাতার মৃদু খসখসে আওয়াজ। দ্য বুশেস রাসেলড আ লিটল, ঝোপঝাড়গুলো একটুখানি মর্মর ধ্বনি বা খসখস শব্দ করে উঠল। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ, এবং বাবা নেকড়ে তো একদম ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেন তারপর, ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তুমি লক্ষ্য করতে, ইউ উড হ্যাভ সিন, তাহলে তুমি হয়তো দেখতে পেতে পারতে, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সব থেকে সুন্দরতম একটা জিনিস, ম্যান, মানুষ। হি স্ন্যাপড, স্ন্যাপড মানে হচ্ছে সেড সামথিং অ্যাংরিলি, মানে ক্রুদ্ধভাবে কিছু একটা বলা আর কি। আ ম্যানস কাব, একটা মানুষের শাবক বা মানুষের বাচ্চা। লুক, দেখো। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, সরাসরি ঠিক তার সামনে গিয়ে, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, যে কিনা একটা নিচু হয়ে থাকা ডালকে ধরে দাঁড়িয়েছিল, স্টুড আ ব্রাউন বেবি, একটি বাদামি বর্ণের একটি বাচ্চা শিশু বা বাচ্চা দাঁড়িয়েছিল। হু কুড জাস্ট ওয়াক, যে কিনা সবে হাঁটতে শিখেছে। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস, তারপর সে বাবা নেকড়ের মুখের দিকে মুখ তুলে তাকালো, অ্যান্ড লাফড, এবং হা হা করে হাসতে শুরু করলো। ইজ দ্যাট আ ম্যানস কাব, এটা কি একটা মানুষের শাবক বা বাচ্চা? সেড মাদার উলফ, মা নেকড়ে বলল, আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি একটাও এরকম কোনো বাচ্চা দেখিনি। ব্রিং ইট হিয়ার, ওটাকে এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন, আমি যখন তখন বা মাঝে মধ্যে শুনেছি, অফ সাচ এ থিং, এরকম একটা বস্তু বা বিষয়ের সম্বন্ধে, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম। প্যাক মানে হচ্ছে দল আর কি, যে আমাদের দলে কখনো দেখিনি কিংবা আমার সময়ে কখনো দেখিনি। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, হি ইজ অল টুগেদার উইথাউট হেয়ার, আরে তার গোটা শরীরে কোনো লোম নেই। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলো গুহার মুখে
রুদ্ধ হয়েছিল বা চাঁদের আলো ছায়া পড়েছিল। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স, কারণ শের খানের বিশাল বর্গাকার মাথা অ্যান্ড শোল্ডার্স এবং কাঁধ ওয়ার থ্রাস্ট ইনটু মানে হচ্ছে ফোর্সড ইনটু, বাধাপ্রাপ্ত করেছিল ইনটু দ্য এন্ট্রান্স, ওই প্রবেশ পথে আলো পড়তে আর কি। মানে শের খান এতটাই বড়, সে চাঁদের আলোটাকে রুদ্ধ করে রেখেছিল। হোয়াট ডাজ শের খান নিডস, শের খানের কি প্রয়োজন? সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটি মানুষের শাবক বা বাচ্চা এই পথ দিয়ে চলে গেছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, এর বাবা মা দৌড়ে পালিয়ে গেছে। ডিমান্ডেড শের খান দাবিপূর্বক ভাবে বলল। দ্য উলভস আর ফ্রি পিপল, আর নেকড়েরা অত্যন্ত মুক্ত মনের মানুষ। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দেয়ার প্যাক, তারা আদেশ নেয় তাদের দলনেতার কাছ থেকে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড এনিম্যাল, এবং সে কোনো ডোরা কাটা পশু বা প্রাণীর কাছ থেকে আদেশ নেয় না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের এই শাবকটা বা বাচ্চাটা আমাদেরই। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, বাঘের গর্জন গুহার মধ্যে বজ্রপাতের মতো একটা গুরুগম্ভীর আওয়াজ করলো। মাদার উলফ সুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস, মা নেকড়ে নিজেকে ঝেড়ে ফেললো ক্লিয়ার অফ দ্য কাবস, এবং ওই শাবকদেরকে পরিষ্কার করে ফেললো। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং সামনের দিকে ঝাঁপিয়ে গেল। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস, তার চোখ দুটো ছিল ঠিক যেন নীল চাঁদের মতো। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, এবং ওই বাঘটির ঝলমলে চোখগুলোর দিকে তাকিয়ে রয়েছে বা সম্মুখ পানে তাকিয়ে রয়েছে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তো বাবা নেকড়ের সম্মুখীন হতে পারত। বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেকড়ের সামনাসামনি বা মুখোমুখি হতে পারবে না। হি নিউ, সে জানতো, দ্যাট যে হোয়ার সি স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, আর যেখানে সমস্ত ধরনের সুবিধা পেয়ে যাবে মা নেকড়ে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং মরণাপন্ন লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, তারপর সে কারণে সে গুহার মুখের পেছনের দিকে চলে গেল, গ্রাউলিং, গর্জন করতে করতে। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, শের খান একদম চরম সত্য কথাটা বলেছে। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, এই শাবকটিকে বা বাচ্চাটিকে অবশ্যই আমাদের দলের কাছে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এটা তখনও সঙ্গে রাখবে? অ্যাসিওরডলি, মানে হচ্ছে উইথ গ্যারান্টি আর কি, মানে আশ্বস্ত করে। আই উইল কিপ হিম, সেড মাদার উলফ, আমি তাকে রাখবো, বলল মা নেকড়ে। লাই স্টিল লিটিল ফ্রগ, ছোট্ট ব্যাং, শুয়ে যাও তুমি। ও ইউ মঙ্গলি, ফর মঙ্গলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, ও মঙ্গলি, তুমি একটা ব্যাং, আর তোমাকে মোগলি নামেই আমি ডাকবো। দ্য টাইম উইল কাম, একদিন সময় আসবে। হোয়েন ইউ উইল হান্ট শের খান, যেদিন বা যখন তুমি শের খানকে শিকার করবে। অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমন করে সে আজ তোমাকে শিকার করছে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা যে কিনা একটা ধূসর বর্ণের একাকী একটা নেকড়ে। হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, যে কিনা গোটা দলটাকে পরিচালিত করত তার শক্তি এবং তার দুষ্টুমি বুদ্ধির দ্বারা। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, একটি পাথরের উপর চিত হয়ে শুয়ে রয়েছে বা লম্বা হয়ে শুয়ে রয়েছে। হু স্পিক্স ফর দিস কাব, সে আকেলা, আকেলা বলল, আচ্ছা কে ওই শাবকটির হয়ে কথা বলে? অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, এই মুক্ত মনের মানুষদের মধ্যে কে কথা বলে? দেয়ার ওয়াজ নো আনসার, আর কোনো উত্তর এলো না। মাদার উলফ গট রেডি, মা নেকড়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। ফর হোয়াট সি নিউ, কারণ সে জানতো, উড বি হার লাস্ট ফাইট, এটাই হবে তার শেষ লড়াই। ইফ থিংস কেম টু ফাইটিং, যদি লড়াই করার মতো কোনো কিছু
পরিস্থিতির সৃষ্টি হয়। দেন দ্য অনলি আদার ক্রিচার, তারপর একমাত্র অন্য একটি প্রাণী, হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যাকে কিনা ওই দলীয় সভায় অনুমতি দেওয়া হয়েছিল, ওয়াজ বালু দ্য বিয়ার। বালু নামের একটি ভল্লুক ছিল। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথাটাকে উপরের দিকে তুললো এবং ঘোঁত ঘোঁত আওয়াজ করতে লাগলো। আই স্পিক ফর দ্য ম্যানস কাব, আমি ওই মানুষটির শাবকের হয়ে কথা বলি। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে আমাদের দলের সঙ্গে দৌড়তে দাও। অ্যান্ড বি এন্টার উইথ দ্য আদার্স, এবং অন্যদের সঙ্গে মিশতে দাও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজেই ওকে শিক্ষা দেব। উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা, আমাদের আরো একজনের প্রয়োজন, আকেলা বলল। বালু হ্যাজ স্পোকেন, বালু বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস, আর আমাদের ছোট্ট ছোট্ট শাবকের জন্য সে একজন শিক্ষক হিসেবে কাজ করতে পারে। হু স্পিক্স বিসাইড বালু, আরে বালুর কাছে কে কথা বলছে? আ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, একটি কালো ছায়া বৃত্তের মতো ফেলে গেল। ইট ওয়াজ বাঘিরা, আরে এ তো বাঘিরা। দ্য ব্ল্যাক প্যান্থার, কালো রঙের একটি চিতাবাঘ। এভরিওয়ান নিউ বাঘিরা, প্রত্যেকেই বাঘিরাকে চিনত বা জানতো। অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, এবং কেউই তার এই পথকে মারিয়ে যাওয়ার সাহস পেত না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, কারণ সে একটি শিয়ালের মতো দুষ্টু। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং একটি মহিষের মতো সে সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, রেকলেস মানে হচ্ছে র্যাশ, একটা আহত হাতির মতো সে নিয়ন্ত্রণহীন। বাট হি হ্যাড এ ভয়েস, কিন্তু তার একটি এমন গলার স্বর বা আওয়াজ রয়েছে। অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, এতটাই নম্র, ঠিক যেমন বন্য মধু গাছ থেকে টপ 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 করে পড়ে, ঠিক তেমনি তার গলার স্বর। টু কিল আ লিটল কাব ইজ সেম, একটা ছোট্ট শাবককে বা বাচ্চাকে মেরে ফেলাটা একটা লজ্জার। বিসাইডস, এছাড়াও, হি মে মেক বেটার স্পট ফর ইউ, আর এ কিনা তোমাদের জন্য ভালো খেলাধুলো করতে পারবে। হোয়েন হি ইজ গ্রোন, যখন সে বড় হয়ে যাবে। বালু হ্যাড স্পোকেন অন হিজ বিহাফ, বালু তার হয়ে বলল। সেড বাঘিরা, বাঘিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তাদের শাবকেরা অত্যন্ত জ্ঞানী বা বুদ্ধিমান। হি মে বি আ হেল্প ইন টাইম, সে কোনোদিন না কোনোদিন আমাদের সাহায্যে আসবে। সেড আকেলা, আকেলা বলল। ট্রুলি, সত্যিকারে। আ হেল্প ইন টাইম অফ নিড, প্রয়োজনের সময় একটা সাহায্য পাওয়া যাবে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, কেউই আশা করতে পারে না যে কোনো একজন সারা জীবন ধরে একটা দলকে পরিচালিত করবে। সেড বাঘিরা, বাঘিরা বলল। টেক হিম অ্যাওয়ে, ওটাকে নিয়ে যাও। আকেলা সেড টু ফাদার উলফ, আকেলা বাবা নেকড়েকে বলল। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফাইটস, এবং নানান রকম উপায়ে তাকে প্রশিক্ষণ দাও। ওয়ান অফ দ্য ফ্রি পিপল, একজন মুক্ত মনের মানুষের মতো করে। অ্যান্ড দ্যাট ইজ হাউ, এবং এইভাবে মুংলি ওয়াজ এন্টার ইনটু দ্য সিওনি উলফ প্যাক, মুংলি প্রবেশ করেছিল সিওনি নেকড়েদের দলে, বা সিওনি পাহাড়ের অঞ্চলের নেকড়েদের দলে। আমরা টেক্সটটা এইখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই তা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো এরকম নতুন নতুন টেক্সট এবং গ্রামারের ভিডিও পেতে। দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।